বর্তমানে টি-20 ক্রিকেটে ইন্ডিয়া টিমের কোয়ালিটির সাথে পাকিস্তানের যে পার্থক্য সেটাই আসলে দেখা গেল এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে। আবেগ বলছে বাংলাদেশ হবে এশিয়া কাপের নয়া চ্যাম্পিয়ন, তবে শালার পাকিস্তান টিম মানে এদের মতো আতেল টিম তাব্য দুনিয়া একটা হবে না আর, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে বাংলাদেশকে নিয়ে আমার একটা লেখা কবিতা আপনাদের শুনিয়ে দিই, যেটা শুনে আপনাদের প্রথমে শুরুতেই মনটা ভালো হয়ে যাবে। কবিতাটা ঠিক এইরকম যে আবার আসিব ফিরে ব্যাট হাতে মাঠে, দেশের ক্রিকেট ধ্বংস করে উঠিয়ে দেব লাটে। মন্দ বলুক লোকে কিংবা মন্দ বলুক জাতি, এদেশ হতে নিভে দেব ক্রিকেট আলোর বাতি। জয়ের নেশায় খেলে না ভাই টাকা পেলেই খুশি, আবেগ ভরা জাতির বুকে দুঃখ নিয়ে হাসি। মায়ের দোয়া ক্রিকেট দলের দোয়ার ওপর আছি, লাজ শরমের মাথা খেয়ে দাঁত কেলিয়ে বাঁচি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। একদম বাম্পার মারছেন এবার, আপনাকে ধন্যবাদ। শালার পাকিস্তান টিম মানে এদের মতো আতেল টিম তাব্য দুনিয়া একটা হবে না আর। কেন ভাই? এই কথাটা তো গোটা বিশ্ব জানে যে পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই। বাংলাদেশের ঘরে ঘরে কেসটা তুমি ধরেই ফেলেছ, ঠিক আছে। এরা পারে না 100 রান করতে, এদের 100 রান করতে জীবন যৌবন সব বাইরে যাচ্ছে। আবার এরা বলে নাকি বাবর আজমের স্ট্রাইক রেট খারাপ। মাঝে মধ্যে এদের সত্যি বোঝা মুশকিল যে এরা আব্বুর জন্য কান্না করছে না জাতিগত ভাইয়ের জন্য। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। রেজওয়ানের স্ট্রাইক রেট খারাপ, তাই এদেরকে নেওয়া যাবে না। চিন্তা করে দেখছেন কত বড় আতেল ভাই। বাংলাদেশের তো অপশন নাই, যার কারণে নেয় না। আরে আপনারা থাকার পরেও নেন না, আপনারা কত বড় আতেল, মানে আপনাদের লেভেলটা কোথায়? পাকিস্তান ক্রিকেট বোর্ড একবার চিন্তা করেন তো ভাই আপনার। হ্যাঁ, অনেক হয়েছে। অন্য মানুষেরটা দেখা বাদ দেন, নিজেরটা দেখেন। বাংলাদেশের বোর্ড মনে হয় খুব ভালো, আজাইরা যত সব। হোটেলে ছিলাম 4000 টাকা দিয়া, 4000 টাকা হোটেলে থাইকা তারপরে বাংলাদেশে খেলা 22 তারিখে টিকিট কেটে খেলা দেখছি। এতে আলহামদুলিল্লাহ। ও ভাইয়া, তুমি ভুলা যাও না তুমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? ভালো কাজ করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য তখন বলতে হয়। কিন্তু তুমি একটা নাজায়েজ কাজ করে বা নাজায়েজ কাজ আদায় করে কেমনে আলহামদুলিল্লাহ বলছো? তোমার জ্ঞান নাই, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। জানি না আল্লাহ তোমার মাফ করবে কিনা। ভুল হয়েছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পয়সা উসল, মন খুশি, দিল খুশ, আই লাভ মাই ওয়াইফ। যাই হোক ভাই, শেষটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পয়সা উসুল, মন খুশি, দিল খুশি, আই লাভ মাই ওয়াইফ। ভাইয়াটা মনে হচ্ছে বইয়ের পয়সায় খেলা দেখতে গেছিল, নয়তো বই রাগ করে আছে, নয়তো তার ওয়াইফ মনে রাগ করে আছে তাকে খুশি করার জন্য এই সব কিছু। এবার আপনারাই বলুন কি মোহব্বত। আহারে। আবেগ বলছে বাংলাদেশ হবে এশিয়া কাপের নয়া চ্যাম্পিয়ন, তবে বিবেক বলছে দিল্লি বহুদূর। প্রত্যাশার প্রাপ্তির খাতা হিসেবটা বড্ড বেশি গরমিল। এই যেমন ধরুন টপ এন্ড টি-20 টুর্নামেন্ট থেকে বাংলাদেশ এ দল ফিরছে খালি হাতে, 11 দলের মধ্যে 9 নম্বরে থেকে। আরও ভয়ের ব্যাপার নেপালের নিচে থেকে। রাজ্যের হতাশা নিয়ে শেষ হয়েছে সোহান অ্যান্ড কোং এর এবারের মিশন। ডারউইনে উইনার না হলেও সোহান লম্বা সময় পর ডাক পেয়েছেন এশিয়া কাপের দলের সাথে আছেন সাইফ হাসানও। এবারের এশিয়া কাপে কত দূর যাবে বাংলাদেশ? ভাইরে ভাই, এই স্বপ্নটা দেখলো কে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে? এই ধরনের স্বপ্ন না দেখাই ভালো। কোন পাগল বলেছে? কোন পাগলে বলেছে? সে নিশ্চয়ই 100% পাগল, নয়তো তার মেন্টালি সমস্যা আছে। ঘরের ছেলে যত তাড়াতাড়ি ঘরে ফিরবে ততই বাংলাদেশিদের আনন্দ, কেননা মায়ের দোয়া টিম আবার মায়ের কাছে ফিরে আসুক, সেটাই চাই আমরা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আবেগ বলছে বাংলাদেশ হবে এশিয়া কাপের নয়া চ্যাম্পিয়ন, তবে বিবেক বলছে দিল্লি বহুদূর। বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের হারানোর আগে আবেগ কাজ করে, আর হারানোর পর বিবেক কাজ করে। সেই জন্য মায়ের দোয়া টিম অবশেষে আবার মায়ের কোলেই ফিরে আসে। প্রত্যাশার প্রাপ্তির খাতা হিসেবটা বড্ড বেশি গরমিল। এই যেমন ধরুন টপ এন্ড টি-20 টুর্নামেন্ট থেকে বাংলাদেশ এ দল ফিরছে খালি হাতে, 11 দলের মধ্যে 9 নম্বরে থেকে। আরও ভয়ের ব্যাপার নেপালের নিচে থেকে। রাজ্যের হতাশা নিয়ে শেষ হয়েছে সোহান অ্যান্ড কোং এর এবারের মিশন। ডারউইনে উইনার না হলেও সোহান লম্বা সময় পর ডাক পেয়েছেন এশিয়া কাপের দলের সাথে আছেন সাইফ হাসানও। এবারের এশিয়া কাপে কত দূর যাবে বাংলাদেশ? খেলার থেকে চাপাবাজি বেশি, ওই জন্য কথায় আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোদের বাংলাদেশি রিক্সাওয়ালারা নেদারল্যান্ড, আরব, নেপালে এই পর্যন্তই দৌড়। এশিয়া কাপের স্বপ্ন দেখিস না, কেননা স্বপ্ন সবাই ঘুমিয়ে দেখে, তোরা দেখিস দিনে, তা আবার রানীর। মুতে শুয়ে পড় হালকা করে।
इंडिया से हर बार हार जाते हैं। यही बात तो हम लोगों को बहुत ज्यादा चुभती है कि वो सब हम कहते सबसे हार जाए लेकिन इंडिया से ना हारे, लेकिन हमेशा इंडिया से हार जाते हैं तो फिर हमें बहुत बुरा लगता है। इंडिया के साथ हमारी क्या दुश्मनी है कि हम के भाई इंडिया को हराना है? इंडिया तो मतलब इंडिया के साथ हमारी कोई दुश्मनी नहीं है, वो भी हमारे मतलब बहन भाई हैं, ऐसी कोई बात नहीं है, लेकिन एक होता है ना बंदे को जरा देखा आपने लापरवाही का नतीजा है। আমি বলেছিলাম যে আমাদের যে কোনো একটা বাঘ চাইতে গেলেই যথেষ্ট। আজকে আমাদের লিটন কুমার দাস চাইতে গেছে। বিষয় হলো আমাদের অনেকগুলা বাঘ আছে, একটা বাঘ চাইতে গেলেই যথেষ্ট। হ্যাঁ ভাই, তোদের একটা বাঘ চাইতে গেলে যথেষ্ট, সেই জন্য শ্রীলঙ্কা তোদের পুটকি দিয়া বাস ভইরা দিয়েছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। সেক্ষেত্রে আমার ইন্ডিয়ার অনেকে আইসাই মানে হাসি ঠাট্টা করছে। ভাই হাসি ঠাট্টা করার বিষয় না, বিষয় হলো আমাদের প্লেয়ারদের সামর্থ্য আছে। বিষয় হলো ব্যাটে বলে টাইমিং হয় নাই, এতদিন হয় নাই। এখন যদিও নেদারল্যান্ড তুলনামূলক ছোট দল, তারপর ওইটা মানতে হইব যে আমরা বিশাল বড় একটা জয় পাইছি, আবার তারপর হলো 6-7 ওভার হাতে রেখে জিতছি। তার মানে কি ছোট দলের আমরা ছোটভাবে হারাইছি, আমরা কিন্তু তাদের সাথে মানে ওরকম প্রতিদ্বন্দ্বী করতে হয় নাই যে একটা ছোট দলের সাথে আমরা কষ্ট করে জিতছি, ওরকম হয় নাই। তার মানে হলো কি আমরা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি এখন, নাকি? সব ভুয়া গাঁজাখুরি, তোর মাথা নষ্ট। বন্ধুরা, বাংলাদেশিদের অবস্থাটা কেমন বলুন তো? ঠিক আমার এই কবিতাটার মতো। শুয়েছিলাম আদর করে যাকে নিয়ে কোলে, সকালে উঠিয়া দেখি জড়িয়ে গেছে বালে। শুয়েছিলাম আদর করে যাকে নিয়ে কোলে, সকালে উঠিয়া দেখি জড়িয়ে গেছে বালে। কান্দা কান্দা কইতাছি লাগিছে বড় ব্যথা, এইবার তো ছাইড়া দাও কমুনা বড় বড় কথা। ঠিক এমনটাই অবস্থা হয়েছে বাংলাদেশিদের, খেলা তো দূরের কথা। বর্তমানে টি-20 ক্রিকেটে ইন্ডিয়া টিমের কোয়ালিটির সাথে পাকিস্তানের যে পার্থক্য সেটাই আসলে দেখা গেল এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে। এই ম্যাচ নিয়ে কি পরিমাণ হাইপ, অথচ ইদানিংকালে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো হচ্ছে একেবারে এক পেশে এবং ম্যাড় মেরে, এবং ইন্ডিয়া আসলে হেসে খেলেই জিতে যাচ্ছে। ব্যতিক্রম হয়নি এশিয়া কাপের ক্ষেত্রেও। প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান এবং শুরু থেকে তারা এগ্রেসিভ ব্যাটিং করার চেষ্টা করেছে। প্রথম 2 ওভারেই তারা 2 উইকেট হারিয়ে ফেলে এই এগ্রেশন দেখাতে গিয়ে। আমার মনে হয় অনেক কারণ আছে। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারেই সাইম আয়ুব তিনি আউট হয়ে যান এবং দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে যান মোহাম্মদ হারিস। তখনই আসলে পাকিস্তান বিপদে পড়ে যায়। এবং এরপরে একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছেন সাহিবজাদা ফারহান এবং একই সাথে ফখর জামান, কিন্তু তারাও খুব বেশিক্ষণ টিকতে পারেনি। স্পেশালি ফখর জামান আউট হওয়ার পর একের পর এক উইকেট তারা আসলে হারিয়ে গেছে। এইটাও সম্ভব। দলের পক্ষে 40 রানের ইনিংস খেলেছেন সাহিবজাদা ফারহান, 44 বলে 40 করেছেন তিনি, এবং শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি 16 বলে 33 রান না করলে আসলে 127 পর্যন্তই পৌঁছতে পারত না পাকিস্তান। বর্তমান সময়ে ভারতের কাছে পাকিস্তান ফিডার খাওয়া শিশু যারা পৃথিবীতে নতুন। ক্রিকেট মাঠে বর্তমানে ভারতের কাছে আরব আমিরাত বা পাকিস্তান সেম। আর বাংলাদেশের কথা কি বললাম, তাদেরকে তো ভারত এখনো পর্যন্ত ধরাই গোনে না। ইন্ডিয়া টিমের যে বোলিং কোয়ালিটি, অর্থাৎ হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এবং এর পরে যে 3জন টপ ক্লাস স্পিনার রয়েছে, কুলদীপ যাদব, তার আসলে বোলিং এর যে ভেরিয়েশন, লেগ স্পিন, ফ্লিপার কিংবা তিনি যে গুগলি করেন, সেটা আসলে পাকিস্তানের ব্যাটাররা বুঝে উঠতে পারেনি। আকসার প্যাটেলও দুর্দান্ত বল করেছেন এবং কুলদীপ যাদব 4 ওভার বল করে 18 রানে 3 উইকেট নিয়েছেন। আকসার প্যাটেল 4 ওভার বল করে 18 রানে 2 উইকেট নিয়েছেন এবং বরুণ চক্রবর্তীও একটা উইকেট নিয়েছেন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। সো ইন্ডিয়া যে আসলে টি-20 র্যাঙ্কিং এর 1 নম্বর দল এবং ইন্ডিয়া যে সবশেষ 14টা টি-20 ম্যাচের ভেতরে 11টাতেই জিতেছে, সেটার কারণ হচ্ছে তাদের এই বৈচিত্র্যপূর্ণ বোলিং ডিপার্টমেন্ট। দুর্দান্ত বোলিং ডিপার্টমেন্ট, সাংঘাতিক রকম ভেরিয়েশন তাদের স্পিন ডিপার্টমেন্টের। 3 স্পিনার 3 জনই আসলে উইকেট টেকার, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তারা। 119 तक एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 में इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई मारो मुझे, मारो। এবং তার সাথে রয়েছেন কে? তার সাথে রয়েছেন জাসপ্রীত বুমরার মতো একজন ফাস্ট বোলার এবং হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মাকে দিয়ে তারা একটা ওভার বল করিয়েছে। সো যখন আসলে 127 করেছে পাকিস্তান, তখনই বোঝা যাচ্ছিল যে এটা এক পেশে ম্যাচ এবং ইন্ডিয়া জিতে নেবে। বাই দ্য ওয়ে, সবশেষ 8টা টি-20 ম্যাচের ভেতরে 5টাতেই প্রতিপক্ষকে অল আউট করেছে ইন্ডিয়া,
অর্থাৎ এই বোলিং ডিপার্টমেন্ট কতটা স্ট্রং সেটা প্রমাণ করে এই পরিসংখ্যান, এবং 9 উইকেট ফেলে দিয়েছিল পাকিস্তানের। একটা সময় ছিল যখন ভারত আর পাকিস্তান ম্যাচ মানেই ছিল চির প্রতিদ্বন্দ্বী, পুরো ক্রিকেট দুনিয়ার চোখ থাকতো ওই ম্যাচে। কিন্তু এখন এই ক্রিকেটটা যেন একতরফা হয়ে যাচ্ছে, প্রতিবারই একপেশে ম্যাচ। পাকিস্তান ভারতের সামনে পাত্তাই পাচ্ছে না, মানে দাঁড়াতেই পারে না। ভারত পাকিস্তান ম্যাচ এখন আর উত্তেজনা না, বরং একতরফা প্রদর্শনী বা একতরফা জিতেই যাচ্ছে। ভারতের সাথে পাকিস্তান খেললেই পাকিস্তান হেরে যাচ্ছে, কোনো কথাই হচ্ছে না। লিটারালি ইন্ডিয়া তো ডেফিনেটলি ফেভারিট টিম, সো দেখা যাক যদি পাকিস্তান সুপার 4-এ কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিনা। যেটা হোক বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো যে পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই, তাই দুই ভাই একসাথে ভারতের কাছে গোয়া মারা খায়। আপনারা কি বলেন? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।